আসসালামু আলাইকুম। রুবিস ট্রাভেল অ্যান্ড হবিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে অটোরিকশা যাচ্ছি। অটোরিকশাগুলো এমন হয়েছে যে তারা বোটানিক্যাল গার্ডেনের ভিতরেও পায়চারি করতেছে। তো আমাদের পা ব্যথা হয়ে গেছে, আমরা অটোতে উঠছি। অটোর ভাড়া আমরা 150 টাকা দিছি। এই বোটানিক্যাল গার্ডেনের 10 মিনিটের মতো ঘুরাইছে এবং 2 নাম্বারে আসছি, মিরপুর 2 নাম্বারে। এতে তাকে 200 টাকা চাইছে, আমরা 150 টাকা দিছি, সে রাজি হয় না। মেট্রো রেল থেকে নামার পরে এত অটো যান, তো আমরা মেট্রো রেলের পরেও 100টা রিক্সাকে জিজ্ঞেস করছি, তারা আসবে না, কমের মধ্যে আসবে না, মানে ন্যায্য মূল্যে আসবে না, তাদের আরও 10 টাকা 20 টাকা বাড়ায় দিতে হবে। অথচ পায়ে চালিত রিক্সা ঠিকই আসছি। আমরা এই অটো বন্ধ করতে চাই, অটো আমরা ইউজ করতে চাই না। বেশিরভাগ আপনারা দেখবেন হসপিটালে এখন যারা ভর্তি আছে বা ফিজিওথেরাপিতে যারা যাচ্ছে, তারা বেশিরভাগ অটো থেকে পড়ে গেছে। এটা হয়েছে, ওইটা হয়েছে, মাজার হাড্ডি ভেঙে গেছে, পায়ের হাড্ডি ভেঙে গেছে, হাতের মধ্যে ব্যথা পাইছে। মানে এই অটোর জন্য মানুষ এখন দুর্বিষহ জীবনযাপন করতেছে। অটোওয়ালাগুলো তো একা আসে না, অটোর সাথে অটোওয়ালার বউ আসছে, বাচ্চা কাচ্চা আসছে, তো ঢাকা শহরটা তো আরও গ্যাঞ্জাম হয়ে গেছে। অনুমোদন যদি থাকে 5টা, অটো আসছে 500টা। এটা দেখভাল করার দায়িত্ব আমাদের রাষ্ট্রের সরকারের, এবং আমি আশা করব সুহানী সুইভা আপু যেরকম উদ্যোগ নিয়েছেন অটোওয়ালাদের অটো বন্ধ করার জন্য, আমিও সেই পক্ষে। তো আমি অটোওয়ালাদের পেটে লাথি দিতে চাচ্ছি না, ওনারা অন্য ব্যবসা করুক, শুধু অটো চালাতে হবে কেন? পৃথিবীতে তো আরও অনেক ব্যবসা বাণিজ্য আছে। বই বিক্রি করেন, ভাত বিক্রি করেন, মাছ বিক্রি করেন, সবজি বিক্রি করেন, ড্রেস বিক্রি করেন, অনলাইনে বিক্রি করেন বা অফলাইনে বিক্রি করেন, অনেক অনেক ওয়ে আছে বাঁচার মতো। অটোই চালাইতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? সরকার যদি লাইসেন্স দেয় তাহলে আপনারা চালাবেন, সরকার লাইসেন্স না দিলে সেগুলো আপনারা চালাবেন না, এবং সেই ব্যবসাটা আপনার হালাল হবে না। আপনি কষ্ট করে চলবেন যখন, হালাল উপায়েই চলেন। আর রিজিক উপরওয়ালা নির্ধারিত করে রাখছেন। আপনি যদি সৎ পথে চলেন, যে কোনো একটা ব্যবসা বাণিজ্য দেন, ছোটোখাটো হলেও আপনি না খেয়ে থাকবেন না। তো নিয়তটা সঠিক থাকতে হবে। আর অটো বাহিরের দেশে কিন্তু এত অটো নাই, তারা যেভাবে চলে আমরা কিন্তু সেভাবে চলতে পারছি না। আমাদের এখানে শিক্ষার অভাব, আমাদের এখানে মাদকের ছড়াছড়ি, আমাদের দেশের মধ্যে টিনেজাররা যারা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, তারা বেশিরভাগই এখন সেইটুকু আর নাই বলি। আমি যখন রাস্তা পার হই তখন ডান দিক দিয়ে আমি পার হব না বাম দিকে দেখে আমি পার হব? ডানে তাকালে বাম দিকে চলে আসে রিক্সা, বামে তাকালে ডান দিকে চলে আসে রিক্সা। আমি কোন দিকে তাকিয়ে হাঁটবো, কোন দিকে তাকিয়ে আমি রাস্তা পার হব? আমাদের জীবনটা এখন ঝুঁকির মধ্যে আছে। ওরা এমন বাড়ছে, যারা প্রথম শ্রেণীর লোক তারা বুঝবেন না, কারণ তারা অটোতে চলেন না। আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত তারা অটোতে চলি, কিন্তু অটো যখন না ছিল তখন কি আমরা চলি নাই? এই যে দেখেন মেট্রো রেলের অবস্থাটা, একটা নজর দেখেন এই অবস্থাটা। আমরা এই ঢাকা শহর চাই না। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।